মাংসটা জ্বলতেছে, সিদ্ধ হচ্ছে, তেলটা এখন ছাড়ানি, যতক্ষণ পর্যন্ত না ছেড়ে ততক্ষণ পর্যন্ত আমাদের মাংসটা ভাজতে হবে। আর তেলটা যখন ছাড়বে তখন ওই তেলটা দিয়ে আমাদেরকে এটা ভুনা করতে হবে। মাংসটা কিন্তু এখন তেল ছাড়তেছে, এখন এই যে তেলটা দিয়ে আমরা এখন ভেজে নেব, ভালো মতো মাংসটা ভেজে নেব, সিদ্ধ মাংসটা ভেজে নেব। তারপর আদা রসুন পরবর্তী মাংসটা অনেকটা ভাজা হয়েছে, এখন আমরা আদা বাটা এবং রসুন বাটাটা দিয়ে দিব, দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে তারপর পানি দিয়ে দেব। তো আদা বাটা রসুন বাটা দিয়ে একটু ভালো মতো নেড়ে দিব, একটু ভেজে দিব, একটা হালকা জল দিয়ে কড়াইটা একটু বুঝতেছে, অনেক কিছু করবেন না, কারণ এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে নাচতেছি, কড়াই একটু কষ্ট হয়ে যাচ্ছে। আদা বাটা এবং রসুন বাটা দেওয়ার পরে অবস্থা, আমার এই তেলটা দেখলাম, তেলটা চেক করে নিতে হবে, তেল মেরে বসে। প্রথমে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি ফ্লেভারের জন্য, এখন দিয়ে দিব হচ্ছে মরিচ বাটা, শুকনো মরিচ বাটা। মরিচ বাটাটা দিয়ে ভালো মতো ভেজে নিয়ে ভালো মতো মরিচ বাটাটা দিয়ে নেড়ে দিচ্ছি, কষিয়ে নিব ভালো লাগে। এখন যথেষ্ট মাংসটা কষিয়ে ভাজা গেছে, এখন আরও একটু ভালো মতো খাওয়া করে কষাই নেব। এই কষানোর পর একটু পরিমাণ মতো জল দিয়ে ছোটো ছোটো জল দিব, তাহলে মোটামুটি সব কিছু রেডি। তো দেখি কেমন কী অবস্থা, মোটামুটি ভালো চলে গেছে, হয়ে গেছে, আর কিছুক্ষণ লাগবে। পূর্ব রাঁধুনি পকেট মুরগির মশলা ভেজি মিক্স এটা পরিমাণ মতো দিয়ে দিব, পরিমাণ মতো যতটুকু লাগে। তো মোটামুটি সব ক্লিয়ার, এখন পরিমাণ মতো জল দিয়ে দিব, তারপর সব রেডি। মোটামুটি আইডিয়া মতো জল দিয়ে দিলাম, জল দিলে সব কিছু রেডি। এই যে আমাদের তরকারি রান্না প্রায় শেষ, এই অবস্থা। এখন আমরা হয়ে গেছে রেডি, সব কিছু রেডি, এখন আমরা জাস্ট তুলে ফেলবো।